পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাস করো কি করো? ইসলামের মধ্যে অর্থনীতি ব্যবস্থা রয়েছে, বিশ্বাস করো কি করো না? ইসলামের মধ্যে রাজনীতির সমস্যার সমাধান আছে, বিশ্বাস করো কি করো না? ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাস করো কি করো না? যদি করো তাহলে তোমার পূর্বপুরুষরা, আমার পূর্বপুরুষরা, আমাদের বাপ-দাদারা 1947 সালে ভারতকে ত্যাগ করেছিল, দিল্লিকে তালাক দিয়েছিল, কলকাতাকে লাথি মেরে মুসলমানদের জন্য একটা ভূখণ্ড স্বাধীন আর আজাদ মুক্ত করেছিল। একটা স্বপ্ন নিয়ে, একটা আকাঙ্ক্ষা নিয়ে, একটা তামান্না নিয়ে, এমন একটা রাষ্ট্র হবে, এমন একটা ভূখণ্ড হবে যেই রাষ্ট্র অনেক বড় না হতে পারে, যেই রাষ্ট্র অনেক বড় লোক না হতে পারে, অনেক সমৃদ্ধ না হতে পারে, সেই রাষ্ট্রে আমরা 3 বেলা হয়তো খেতে পারবো না, 1 বেলা হয়তো খেতে পারবো। প্রয়োজনে আমরা সেই রাষ্ট্রে, সেই ভূখণ্ডে পেটে পাথর বাঁধবো, কিন্তু একটাই তামান্না, একটাই স্বপ্ন ছিল আমাদের, এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রের আইন হবে আল্লাহর আইন, যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। সেই রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে 47 সালে ব্রিটিশদের কাছ থেকে এই বাংলাদেশের ভূখণ্ডকে আমরা ভারত মুক্ত করেছিলাম। এই বাংলার ভূখণ্ডকে আমরা দিল্লির দাসত্ব থেকে, শৃঙ্খল থেকে মুক্ত করেছিলাম। আমার বাংলাদেশকে আমরা কলকাতার দাদাগিরির থেকে আমরা মুক্ত স্বাধীন করেছিলাম। দুর্ভাগ্যজনক ভাবে 1971 মুক্তিযুদ্ধের পর একজন নেতা, যিনি 70-এর নির্বাচনের সময় অঙ্গীকার করেছিলেন নির্বাচনে ক্ষমতায় আসতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তিনি করবেন না, অথচ এই অঙ্গীকার করার পরে 71-এর মুক্তিযুদ্ধের পর 72 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটা ফর্মুলা নিয়ে, তার একটা প্রেসক্রিপশন নিয়ে তিনি এমন একটা সংবিধান চালিয়ে দিলেন, যেই সংবিধানে ভারতের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করা হয়েছে বাংলাদেশকে, যেই সংবিধানের মধ্যে ভারতের সংবিধানের মূলনীতিগুলো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রকে মূলনীতি আখ্যা দিয়ে ইসলামের কবর রচনা করা হয়েছে। অথচ 70-এর নির্বাচনে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কিছু হবে না, অথচ 71-এর পরে 72-এর সংবিধান নির্বাচন করে তিনি আইন পাস করলেন ইসলামী কোরআন সুন্নাহ বিরোধী আইন তো দূরের কথা, এদেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার দাবি করবার জন্য ইসলামী রাজনীতিকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এটা ছিল 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে যে ওয়াদা করেছিলেন, 72-এর সংবিধান তৈরি করে গোটা জাতির সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছেন। গত 50 বছর বাংলাদেশে 72-এর সংবিধান ছিল জাতির সঙ্গে গাদ্দারির সংবিধান। 72-এর সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম আর দাস বানানোর সংবিধান। 72-এর সংবিধান 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করবার সংবিধান। আজ 14ই ডিসেম্বর, আর একদিন পরে আসতেছে 16ই ডিসেম্বর, এবারের বিজয় দিবসে